নমস্কার, আজকে বানাচ্ছি ছানার কেক। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন। এগুলো সাধারণত আমরা দোকান থেকে কিনেই খাই, তবে রেসিপিটা পুরো দেখুন, বুঝতে পারবেন যে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই নেই, কারণ বাড়িতেই খুব অল্প সময়ে আর খুব সহজে এই রেসিপিটা বানানো যায়। বাড়িতে বানালে তার সুবিধা হচ্ছে একটা, আমরা নিজেদের পছন্দ মতো সবচেয়ে ভালো মেটেরিয়াল দিয়ে এটা বানাতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাতে পারি, আর বাসি হওয়ার কোনো চান্সই নেই, কারণ এটা আমরা নিজেরাই বানাচ্ছি, জানি যে আমরা নিজেদের লোকেকেই খাওয়াবো, তাই আমরা সবচেয়ে ভালো করেই এটা বানানোর চেষ্টা করি। দোকান যত বড় দোকানই হোক না কেন, আপনি কিন্তু পুরো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন না। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, গেস্ট আসলে এটা দিয়ে সার্ভ করতেও ভালো লাগবে। দেখে নিই কী করে বানালাম। 300 গ্রাম ছানা নিয়েছি আমি এখানে। রেসিপি ছেড়ে বেরিয়ে যাবেন না, আমি কিন্তু এর মধ্যে একটা ইউনিক আইটেমও যোগ করব, যেটা অন্য কোনো রেসিপিতে থাকবে না। ছানাটা অনেকটা জল ঝরিয়ে, দেখেই বুঝতে পারছেন, জল ঝরিয়ে আমি শুকনো করে রেখেছি, একদম শুকনো করে রেখেছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। আমার কিচেনে আপনারা যদি আমার রেসিপি সবসময় ফলো করেন, তাহলে জানবেন যে আমি সবসময় সুগার ছাড়া রেসিপি দেখাই। এখানে আমি ব্যবহার করছি তাল মিছরি। তাল মিছরিটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিলাম সুজি, হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি, এটা নর্মাল চায়ের কাপের হাফ কাপ পরিমাণ সুজি। আর দিচ্ছি চালের গুঁড়ো, এটাও হাফ কাপ পরিমাণ। এবার তাল মিছরির গুঁড়োটা দিয়ে দিলাম। তাল মিছরি নিয়েছিলাম 1.5 কাপ। এবার 1 চামচ বেকিং পাউডার ও বেকিং সোডা অ্যাড করলাম। শুকনো খোলায় টেলে নিচ্ছি 3টে এলাচ এবং কিছু পামকিন সিড। খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এটা, নিয়ে ওই মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাগুলো কিন্তু হাত দিয়েই সবচেয়ে ভালো হয়, হাত ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারেন চাইলে, তবে আমি বলবো যে হাত দিয়েই এটা করুন। এবার আস্তে আস্তে অ্যাড করব দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকবে, একটু গরম বা ঠান্ডা হলে ভালো হবে না। আর দুধটা একবারে ঢেলে দেবেন না। আমি 300 গ্রাম ছানায় দেখাচ্ছি কতটা দুধ লাগছে, তবে আপনাদের ছানাটা কতটা শুকনো নেবেন তার উপর ডিপেন্ড করবে সেটা কতটা দুধ টানবে। এইভাবে অল্প অল্প করে দুধ দিচ্ছি এবং ভালো করে মিক্স করতে থাকছি। ততক্ষণ অবধি মিক্স করব যতক্ষণ না এটাতে সমস্ত লাম্পস চলে যায় আর একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়। দেখুন আমার লাস্ট অবধি কি সুন্দর একটা টেক্সচার তৈরি হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু সঠিকভাবে তৈরি করতে পারবেন না। একটু সময় নিয়ে অল্প অল্প করে দুধ নিয়ে মিক্স করতে থাকবো। একটা কড়াইতে আমি জল নিলাম, এই জলটা গরম করতে দিয়ে দেব। আর কেকটা যে মোল্ডে বসাবো সেই মোল্ডটাকে তেল মাখিয়ে রেডি করে নিচ্ছি। যেমন করে আমরা কেক বসাই ঠিক সেই রকম করে তেল ব্রাশ করে নিয়ে তার উপরে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার রান্নাঘরে যেহেতু ময়দা থাকে না, আমি এখানে আটার গুঁড়ো ছড়িয়েছি। এবার দেখুন কেকটার যে ব্যাটার তৈরি হয়েছিল এটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এর থেকে পাতলা হলেও কিন্তু ভালো হবে না, ঘন হলেও ভালো হবে না। একটু ট্যাপ করে নেব, একদম কেক বসানোর মতোই পদ্ধতি। তারপর কড়াইয়ের মধ্যে স্টিমে বসিয়ে দিয়ে চারপাশ দিয়ে ঢেকে দেবো যাতে একটুও স্টিম বাইরে না বেরোতে পারে। দেখুন রেডিও হয়ে গেল। কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এটা আমার কড়াইতে বসিয়ে রাখতে হয়েছে আধ ঘন্টা মতো। ওপর থেকে একটু পামকিন সিডের গুঁড়ো এবং মিছরির গুঁড়ো ছড়িয়ে দিয়ে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। এখানে কাজু পেস্তার গুঁড়ো আমরা দিতে পারি, যেভাবে খুশি আপনি ডেকোরেশন করতে পারেন। দেখুন টেক্সচারটা। এর মধ্যে কিন্তু সুগার নেই, যেটা দোকান থেকে কিনলে আপনি কখনোই পাবেন না, তারা চিনি দিয়েই তৈরি করবে। নমস্কার, বাড়িতে বানান আর জানাবেন কেমন হয়েছে।